সবাইকে অনেক শুভেচ্ছা মিডিয়া বন্ধুদের, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা বন্ধুরা আজকে এসেছেন আমাদের প্রেস মিটটা কভারেজ করার জন্য। প্রথমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে আমি জেনারেল সেক্রেটারি সৌম্য ভট্টাচার্য, প্রেসিডেন্ট বীরভর দেবনাথ, ট্রেজারার অংশুমান দাশগুপ্ত, এক্সিকিউটিভ মেম্বার ভাইস প্রেসিডেন্ট রিনি চক্রবর্তী এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বার দীপাঞ্জয় সরকার এবং নবরূপ দেবনাথ মহোদয়ের পক্ষ থেকে আমরা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রেস মিটটা মূলত আমাদের আগামীকাল থেকে আমাদের 3 দিনের একটা কনক্লেভ, ফিজিওথেরাপি কনক্লেভ আমাদের আগরতলায় নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনক্লেভ, নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনফারেন্স স্টার্ট হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। ফিজিওথেরাপির এই ব্যাপক প্রচার এবং প্রসার আমরা দীর্ঘদিন ধরেই এটা করে আসছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি স্টেট ব্রাঞ্চ থেকে, তার সাথে গভর্নমেন্টের জয়েন্ট কোলাবোরেশনে আমরা প্রোগ্রামটা করছি। গভর্নমেন্ট থেকে আমরা অনেক রকম সাপোর্ট, সহায়তা আমরা পেয়েছি। তো কাল আমাদের স্পোর্টস ফিজিওথেরাপির উপরে একটা বিশেষ কর্মশালা থাকবে। এখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত ফিজিওথেরাপিস্ট প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা, উনি সেন্ট্রাল আইপি প্রেসিডেন্ট, এবং আমাদের কালকের ওয়ার্কশপের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের গর্ব পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার এবং ওনার কোচ মিস্টার বিশ্বনন্দী মহোদয়। পরের দিন থেকে আমাদের ফিজিওথেরাপি কনক্লেভ যে প্রোগ্রামটা স্টার্ট হবে, বিভিন্ন রকম সায়েন্টিফিক সেশন, পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার কম্পিটিশন, ডিবেট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন। তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে আমরা ইনভাইটেশন করেছি, এবং তার সাথে যে স্পোর্টস মিনিস্টার মিস্টার টিঙ্কু রায়, উনিও আমাদের কনসেন্ট দিয়েছেন আমাদের ইনোগ্রেশন প্রোগ্রামে ওনারা থাকবেন। তো ওই প্রোগ্রামে আমরা একটা সুভিনিয়ার পাবলিশ করব। ওই সুভিনিয়ারটার মধ্যে দেখতে পারবেন আপনারা যে আমাদের রাজ্যের কী কী ফিজিওথেরাপি নিয়ে কী কী রিসার্চ হচ্ছে, আগামী দিনে ভবিষ্যতে কী কী কাজ আমরা ফিজিওথেরাপি নিয়ে করব। তার সাথে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে, এবং পরের দিন আমাদের ফিজিওথেরাপি কনফারেন্সের যে অন্তিম দিনে থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল মহামহিম ইন্দ্রসেনা রেড্ডি মহোদয়, এবং আমাদের উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় ডাইনামিক মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়। তো এই হচ্ছে আমাদের জাস্ট প্রেস ব্রিফিং। আমাদের ডক্টর বীরভর দেবনাথ কিছু বলবেন। আমরা কদিন আগে প্রেস মিট করেছিলাম কোয়ালিটি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপি ট্রিটমেন্টে ফিজিওথেরাপি সুবিধা নেওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীকে অনুরোধ রাখবো, আপনারা যে ফিজিওথেরাপিস্টদের ট্রিটমেন্ট করছেন ওনাদের ব্যাকগ্রাউন্ডটা যাচাই করে নিন, ওনারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কিনা, এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট মেম্বারশিপ, যে আমাদের লাইসেন্স যে মেম্বারশিপ দেয় ওনাদের দ্বারা মান্যতাপ্রাপ্ত কিনা। কারণ কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ছাড়া ভুয়ো ফিজিওথেরাপিস্ট দিয়ে ট্রিটমেন্ট করার পরে দেখা যাচ্ছে অনেক শারীরিকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইগুলো আমরা অন প্রসেসে আছে। আমরা আসছে দিন আমরা এগুলো নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেব, যাতে করে ত্রিপুরার মানুষ সুন্দর এবং সুরক্ষিত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সুবিধা নিতে পারে। আপনাদের নিশ্চিত আপনারা চিহ্নিত করতে পেরেছেন, যেহেতু আপনারা বলছেন যে ভুয়ো আছে। আমরা আমাদের কাউন্সিল থ্রুতে, আমাদের স্টেট অর্গানাইজেশন থ্রুতে আমরা একটা ডাটাবেস তৈরি করছি, কাদের জেনুইন ডিগ্রি ফিজিওথেরাপি ডিগ্রি, মানে ডিপিটি ব্যাচেলর ইন ফিজিওথেরাপি ডিগ্রি নেই, মান্যতাপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেই, ওদেরকে আমরা শর্ট লিস্ট করে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা লেটার পুট করব। তারপরে যা অফিসিয়ালি যা প্রসেস, তার জন্য আমাদের একটা লিগ্যাল অ্যাডভাইজার আমরা রিক্রুট করেছি। ওনার পরামর্শে আমরা যা যা করণীয় এই স্টেপগুলো আমরা করতে থাকবো। যথাসময়ে আপনাদের জিনিসটা আমরা সবাই ডিসকাস করব। সংগঠনে কোনো রকম অসুবিধা বা দাবি দেওয়া কিছু রয়েছে, সব ঠিক আছে? আমাদের তো দাবি দেওয়া বলতে, দেখুন আমাদের দাবি দেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যে ফিজিওথেরাপিস্ট গভর্নমেন্ট সেক্টরে পোস্ট ক্রিয়েট করা এবং প্রাইভেট সেক্টরেও পোস্ট ক্রিয়েট করা। কারণ দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপিস্টরা, দেখুন ফিজিওথেরাপিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন, জব সবার হবে, এটা কোনো গভর্নমেন্ট বা কোনো সরকার থেকে এটা এশিওর করবে না। এটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন, প্র্যাকটিস করে সবাই ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছে, এবং ফিজিওথেরাপিস্ট এখন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং কোর্স ফিজিওথেরাপি কোর্স, শুধু ইন্ডিয়া বলবো না, অ্যাক্রস দ্য গ্লোব। কারণ এই যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বা সব কিছু নিয়ে ফিজিওথেরাপির একটা বিশাল রোল থাকছে। তো আমাদের ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা বিনীত অনুরোধ থাকবে আমাদের অ্যাসোসিয়েশন থ্রু, যারা নিউ এক্সপিরিয়েন্স, যারা ফিজিওথেরাপি, যারা জব সার্চ করছে বা যাদের নিড ফিজিওথেরাপি দরকার আছে, অনেক জায়গায় ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পৌঁছাতে পারছে না, গ্রামে বা বিভিন্ন হসপিটালে গ্রাসরুট লেভেলে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পৌঁছাতে পারছে না, ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে অ্যাজ মাচ এজ পসিবল ফিজিওথেরাপির শূন্য পদ তৈরি করা এবং ফিজিওথেরাপিস্ট রিক্রুট করা, এবং সেটা অবভিয়াসলি টিপিএসসি থ্রুতে হোক, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন
থ্রু এক্সাম থ্রুতে হোক, কোনো ওয়াক ইন ইন্টারভিউ নয়, যার 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 কোয়ালিটি আছে, যার ট্রান্সপারেন্সি আছে, ও যাতে জব সিকিউর করতে পারে। ফিজিওথেরাপির বিরুদ্ধে একটা করে অভিযোগ দিতে আছে হবে। যে এক এক জায়গায় এক এক রেট রাখা হয়, মানে একই রোগের ফিজিওথেরাপি যদি এখানে করা হয় একটা রেট, আরেকটা সেম রোগ আরেকটা বলে আরেকটা বেশি কোনো জায়গায় বেশি রাখা হচ্ছে, সেরকম কেন? দেখুন, একটা হচ্ছে আপনারা এটা কোন কোন করে কেন? এটা আপনারা অবগত আছেন, যারা গভর্নমেন্ট হসপিটালে ত্রিপুরা রাজ্যে কোনো ফিজিওথেরাপির ফিস রাখা হয়, বা প্রাইভেট চেম্বারগুলি আপনারা এটা জানেন যে এক একজন ডাক্তারের ভিজিট এক এক রকম। ওর ডিগ্রি, ওর কোয়ালিফিকেশান, ও কি মডালিটিস কি ইউজ করছে, ওর এরানা কি আছে ফিজিওথেরাপি ক্লিনিকের, ওটার উপর ডিপেন্ড করে। এটা কোনো সরকারি বা যে প্রাইভেট সেক্টরটা আছে, এটা কোনো সরকারিভাবে আমাদের কন্ট্রোল করা হয় না যে এত রেট রাখতে হবে, এত রেট রাখতে হবে। ঠিক আছে, যেসব ডাক্তারবাবুরা আছেন ফিজিওথেরাপিস্ট নিয়ে ফিজিওথেরাপি নিয়ে প্র্যাকটিস করছেন, ওদের যোগ্যতা অনুসারে, ওদের এক্সপিরিয়েন্স অনুসারে ওরা ভিজিট নির্ণয় করে। যেটা সব ক্ষেত্রে, শুধু ফিজিওথেরাপি ক্ষেত্রে না, বাকি আপনি যে কোনো ডাক্তারবাবুরা বলেন, যে কোনো যে কোনো মেডিকেল ফ্যাসিলিটি বলুন, সেটা এমনই হয়। একটা অ্যাডভান্স স্পেশালাইজড ট্রিটমেন্ট প্রসিডিউর নিতে গেলে একটা খরচা থাকবে, আর বেসিক কনভেনশনাল ট্রিটমেন্ট মানে ধরুন হিট প্যাক, হট প্যাক, ক্রায়োপ্যাক, বেসিক কনভেনশনাল ট্রিটমেন্ট নিতে গেলে একটা খরচা, আর যদি অ্যাডভান্স ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে গেলে একটা খরচা। এই খরচার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে, মানে 300 টাকা আর 1000 টাকার মধ্যে অনেকটা ডিফারেন্স। তো আমি যদি কনভেনশনাল ট্রিটমেন্ট নেই, ফিজিওথেরাপি দেই, তাহলে আমি 300 টাকা চার্জ ইজ ফিজিবল চার্জ। কিন্তু এখন আমি অ্যাডভান্স ট্রিটমেন্ট টেকনিক দিলাম, ম্যানুয়াল টেকনিক দিলাম, অস্টিওপ্যাথিক অ্যাপ্লাই করলাম বা অ্যাডভান্স ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করলাম, তখন এটা 1000 থেকে 1500 টাকা পর্যন্ত চার্জ হয়। এবং আপনাকে একটা জিনিস আমি ইনফরমেশন দিয়ে রাখি, ভারতবর্ষে এখন টপ লেভেলের যারা ফিজিওথেরাপি যারা প্র্যাকটিস করছেন, ওনাদের সিঙ্গেল সেশনে 5 থেকে 6000 টাকা পর্যন্ত চার্জেবল হচ্ছে সিঙ্গেল সেশন। তো এখন ফিজিওথেরাপিটা অনেক ডাইভার্সিফাইড হয়ে গেছে, অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, এবং খুব ফাস্ট রিকভারি হচ্ছে ফিজিওথেরাপির যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপি প্র্যাকটিস করছেন, সেফ প্র্যাকটিস করছেন। রাজ্যের বাইরে থাকার কারণে তো আমরা কনসেন্ট্রেট মানে পাচ্ছি না। আজকে নিয়ে আসবেন, আসার পর আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে দেওয়া করবো এবং স্যারকে মানে গত দু মাস ধরেই স্যারকে প্রতিনিয়ত আমরা কনসেন্ট দিয়ে যাচ্ছি। স্যার বলেছে আমি আসি ত্রিপুরাতে, আসার পর আমি এটা ফাইনাল করছি। বাকি আমাদের যে সমাপ্ত অনুষ্ঠান ভ্যালিডিটি সেরেমনির জন্য আমাদের চিফ গেস্ট থাকবেন আমাদের হিজ এক্সেলেন্সি গভর্নর অফ ত্রিপুরা এন ইন্ডাস্ট্রিয়াল রেড্ডি স্যার, এবং আমাদের ট্যুরিজম মিনিস্টার সুমন্ত চৌধুরী স্যার, ওনারা থাকবেন ভ্যালিডিটি ফাংশনে। এবং আমাদের যেই উদ্বোধনী অনুষ্ঠান আছে ইনঅগ্রাল সেরেমনি, ওখানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক স্যার থাকার কথা, পাশাপাশি স্পোর্টস মিনিস্টার ত্রিপুরা এবং আমাদের হেলথ সেক্রেটারি ইফতে স্যার থাকার কথা আছে। বাকিটা আজকে আমাদের সব কিছু ফাইনাল হয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে